আমাদের আজকের টপিক হচ্ছে থাম্বনেইল। তো আমরা থাম্বনেইল নিয়ে কিছু জিনিস আলোচনা করব। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে ইম্পর্টেন্সটা কি আর কি, কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রথমে বলি থাম্বনেইল এর ইম্পর্টেন্স। তো আপনার ধরেন যে আপনাদের ভিডিও কোয়ালিটি যেমনই হোক, ঠিক আছে, থাম্বনেইল জিনিসটা হচ্ছে একটা প্যাকেজিং, ঠিক আছে। থাম্বনেইল জিনিসটা একটা হচ্ছে প্যাকেজিং। আপনার ধরেন যে ভিডিও কোয়ালিটি যেটাই হোক, আপনি থাম্বনেইল একটা বক্সের মতো চিন্তা করবেন। এটা কি একটা গিফট বক্সের মতো, ভিতরে যাই গিফট থাকুক ম্যাটার করে করে না, যদি বাইরের প্যাকেজিং সুন্দর হয়। ধরেন আপনি এটারে এত সুন্দর একটা প্যাকেজিং করে বানাইলেন, ঠিক আছে, যে মানুষ বলবে ওরে এটার মধ্যে কি অনেক সুন্দর মনে হইতেছে তো, তাই না? তখন তারা কি করবে? ক্লিক করবে। তাহলে আপনি ভিডিওটা ভালো হোক খারাপ হোক, আপনার জন্য দরকার হচ্ছে ক্লিক, ক্লিক এনশিওর করা, ঠিক আছে, ক্লিক এনশিওর করা। এখন আমি যদি দেখাই আপনার, আপনারা যদি আপনাদের ইউটিউবের স্ক্রিনে ঢুকেন, ঠিক আছে, কোনো থাম্বনেইল কতটুকু দেখা যায়? জাস্ট যদি আপনি দেখেন, দেখেন একটা থাম্বনেইল কতটুকু দেখা যায় স্ক্রিনে, তাই না? এমনি ফোনের স্ক্রিনে দেখতেছি মোটামুটি এই সাইজের। এখন আপনার কাজ কি? এই এই সাইজের মধ্যেই হচ্ছে আপনারে ওই যে আপনি স্ক্রোল করার মুহূর্তে যেন মানুষ আটকায় এবং ক্লিক করে, তাই না? দুইটা জিনিস আছে। তাইলে মানুষকে কি করতে হবে? আটকাইতে হবে এবং ক্লিক করাইতে হবে। তাইলে জি এখানে আহ একটা জিনিস বলি, তাহলে এখানে আমরা কি বলবো, যে আপনাদের মানুষকে আটকানো লাগবে প্লাস ক্লিক করানো লাগবে, ঠিক আছে। আচ্ছা, জি তা আমরা আমরা কিন্তু শুধু থাম্বনেইলের কথা বলতেছি, ভিডিওর কোয়ালিটি যাই হোক, ক্লিক করানো পর্যন্ত আমরা বলতেছি। আচ্ছা, এখন আটকানোর জন্য কি লাগবে? আটকানোর জন্য লাগবে যে অ্যাটেনশন গ্রাবিং কিছু, তাই না? অ্যাটেনশন গ্রাবিং কিছু আপনার দরকার এখানে, ঠিক আছে। এখন মানুষের অ্যাটেনশন গ্র্যাব হয় কিভাবে? এখানে কিছু বেসিক জিনিস আছে, যেমন কালার্স, ঠিক আছে। কালার দেখে মানুষের অ্যাটেনশন গ্র্যাব হয়। তারপর কালারের মধ্যে আছে হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে, কন্ট্রাস্ট, এইসব এইসব জিনিস, এগুলো আস্তে আস্তে খুবই ইম্পর্টেন্ট। কি আছে কালার্স এর মধ্যে? আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলা। এখন আপনারা ওই যে কোকোমেলনের ভিডিওটা দেখছেন কিনা আমাদের? জি তো কোকোমেলন যেভাবে কাজ করে, কোকোমেলন যেভাবে কাজ করে, ওরা হচ্ছে কার্টুন বানায়, বানায় হচ্ছে এটা রং বেরঙের কালার দেয়, বুঝছেন? তো ওরা হচ্ছে ম্যাক্স কালার ইউজ করে আর ম্যাক্স কন্ট্রাস্ট ইউজ করে। তো এটা কোকোমেলনরা করে কি কাদের জন্য? ছোট গোলাপানের জন্য, জানো? তা জানো, তারা অলওয়েজ হুক থাকে জিনিসটা। ডোপামিন হচ্ছে। এখন সেম জিনিসটা আমাদের করতে হবে বড় মানুষের জন্য, ঠিক আছে। এটা বড় মানুষের জন্য অত ক্ষতিকর না যতটা ছোট মানুষের জন্য। এখন বড় মানুষের জন্য করতে হলে কি করতে হবে? আমাদের কালারফুল জিনিস দিতে হবে, আমাদের ম্যাক্স কন্ট্রাস্ট রাখতে হবে, ঠিক আছে। এইখানে আমি আপনাদের দেখাবো হচ্ছে থাম্বনেইল। আপনারা আপনারা বলেন তো, সবচেয়ে কালারফুল কালার কোনগুলা? এটা কি ইয়েলো বলা যায়? কালার থেকে কালারফুল, যেটা মানে চোখে আটকায়। আচ্ছা, আমাদের অলওয়েজ রেড। চোখে আটকায় কোনগুলা জানেন? ইয়েলো আছে মেবি। না না, এটা এটা ডিপেন্ড করে, একটু সায়েন্সে চলে যাইতেছি, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে ওইটা আহ, কিসের উপর জানেন? কালারের ওয়েভ লেন্থের উপরে, ও হ্যাঁ। আই ঠিক আছে। থিঙ্ক ভাইয়া ব্লু কালারটা খুবই আনন্যাচারাল চোখে পড়ার মতো। আমি বলতেছি দেখো, তো এইটা ছোটবেলায় পড়ছেন কিনা আপনারা? আমাদের যত কালার আছে ওইটার আমরা কয়েকটা 7টা ভাগে ভাগ করতে পারি আর কি। বেনি, এই যে বেনি, আসহ, আসহ, কলা, এটা বলে, তাই না? তো প্রথম কালারে কি থাকে? প্রথমে হচ্ছে এই যে বেগুনি, তারপর একটা বলতে থাকেন, নীল, বলতে থাকেন, দেখি পারেন নাকি।
তারপরটা কি? শতে সবুজ, সবুজ, হতে কি? হলুদ, হলুদ, কতে কি? কালো। কমলা। কালো কোনো কালার না, আচ্ছা, কমলা। কিছু না মানে কালো আর কি, এটা হচ্ছে লাল। তো এইদিকে আপনার ওয়েভ লেন্থ হইতেছে 380 মতো ন্যানোমিটার, আর এদিকে ওয়েভ লেন্থ হচ্ছে 700 বা 800 প্লাস, ক্লোজ টু 700-800। ঠিক আছে, তো আপনি যখন ডান থেকে বাম দিকে যাবেন, ঠিক আছে, কালারের ইন্টেন্সিটি তত বাড়তেছে, ওয়েভ লেন্থ বাড়তেছে, মানে এগুলা চোখে পড়ে বেশি আর কি। ঠিক আছে, চোখে পড়ে বেশি, চোখে পড়া মানে কি দূর থেকেও চোখে পড়ে এমন কালার। এই জন্য আমরা এই যে ট্রাফিক লাইট, তারপরে কমলা, এই যে ট্রাফিক পুলিশের যে জামার যে কালার, এগুলা কমলা লাল ইউজ করে। ট্রাফিক কোন যেগুলো, এই যে রাস্তাঘাটে আমরা যে কোন দেখতে পাই ট্রাফিক পুলিশের, এই কোনগুলা কি কালার? কমলা কালার, তাই না? তো এগুলো ইউজ করার কারণ হইতেছে এগুলা দূর থেকে দেখা যায়। ঠিক আছে, মানে অ্যাটেনশন হাইলাইটেড হয়। চোখ করার মতো, তাই না? আপনি দেখেন এই যে সবুজ, হলুদ, লাল, তিনটাই হইতেছে এই সাইডের, ডান সাইডের গুলা। ঠিক আছে, তার মানে কি, আপনি যদি সবুজ, হলুদ, লাল, ঠিক আছে, এই আসমানি মাছের সাথে এগুলো ইউজ করেন, এগুলো হচ্ছে চোখে পড়ে মানুষের। ঠিক আছে, এবার হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই। প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে মিস্টার বিস্টের একটা, মিস্টার বিস্টের চ্যানেলটি দেখাই আপনাদের। ওকে, ইউটিউব স্ক্রিনে দেখা যায়। হুম। এই মিস্টার বিস্টের চ্যানেলটা দেখেন, এই দেখেন, এই যে এই মানুষগুলার কালার তো ডিফারেন্ট দিলেও পারতো, তাই না? দেয় নাই, কারণ কি এগুলো চোখে পড়বে লাল, একদম সবাই লাস্টে রয়েছে লাল কালার। এই যে ওর জামাটা তো অন্য কালার হইলেও পারতো, পারতো না? কেন লাল বানাইছে? কারণ এটা চোখে পড়বে। এই যে দেখেন লাল, জামার কালার লাল, কারণ কি? চোখে পড়বে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আকাশের কালার দিছে, দেখেন নীল কালার, মিস্টার বিস্ট প্রচুর নীল কালার ইউজ করে, নীল কালার, তাই না? তারপর ওর ফেস রে দেখেন বানাইছে সুপার ব্রাইট, কন্ট্রাস্ট দিছে ফুল, অলমোস্ট মনে হইতেছে যে এটা আসল ছবি না, এটা আঁকা ছবি এরকম মনে হয়। ঠিক আছে, এই যে নীল কালার আছে এখানে, এখানে হাই সাদা কালার, খুব ব্রাইট সাদা কালার, এখানে নীল কালার, দেখেন নীল কালার, মিস্টার বিস্ট প্রচুর নীল কালার ইউজ করে, ওর চ্যানেলের সিগনেচার বলতে পারেন। নীল কালার, লাল কালার, নীল কালার, লাল কালার, ঠিক আছে, সাদা কালার, কম্বিনেশন, অলওয়েজ দেখবেন যে কম্বিনেশন। ঠিক আছে, তাইলে কি বলেন, আমি যেটা বললাম এটা কি তাইলে ঠিক কিনা? যে আমাদের এই যে কমলা, হলুদ, সবুজ, এই টাইপের কালারের দিকে আমরা যত যাব, আমাদের অ্যাটেনশন গ্র্যাবিং জিনিসটা তত বেশি অ্যাটেনশন গ্র্যাবিং হবে, তাই না? আপনারা যে কোনো এক্সাম্পল দেখেন, যে যে জিনিসই চোখে পড়ানো লাগবে এটা লাল কালার বানায় দেয়, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল, আমরা অ্যাটেনশন গ্র্যাবিং কিভাবে করতে পারি? কালার চুজ করে। ঠিক আছে, আচ্ছা, কালার চুজ, ওকে, তাহলে অ্যাটেনশন গ্র্যাবিং এ আমরা কি কালার চুজে গেলাম। এরপরে হচ্ছে আটকানোর কথা। আচ্ছা, আটকানোর আরেকটা জিনিস হচ্ছে এখানে, আটকানো, আটকানো, আটকানোর জন্য আপনার যেটা করতে হবে, কয়েকটা উপায় আছে। তাদের হচ্ছে কিছু চোখে পড়ার মতো দেখাইতে হবে। ঠিক আছে, চোখে পড়ার মতো। ঠিক আছে, দুয়ে হচ্ছে বড় ফেস, বড় ফেস, কারণ কেউ যদি বড় একটা ফেস দেখে সে সবাই আগে আটকায়। আপনি একটা প্রাকৃতিক সিনারি দিয়ে ভার্সেস প্রাকৃতিক সিনারির মধ্যে একটা মানুষ আছে, অবশ্যই প্রাকৃতিক সিনারির সাথে যে মানুষ আছে ওইটাতে বেশি মানুষ ক্লিক করবে, কারণ মানুষ হচ্ছে স্ক্রোল করতে গিয়ে মানুষের ফেস দেখলে আটকে যায়। ঠিক আছে, মানুষের ফেস দেখলে আটকে যায়। আচ্ছা,
তাহলে বড় ফেস, চোখ করার মতো কি জিনিস? বড় ফেস। ঠিক আছে, এখন কত বড় হইতে পারে জিনিসটা? কত বড় হইতে পারে জিনিসটা? জিনিসটা হইতেছে 70 থেকে 85% জায়গা দখল করবে স্ক্রিনের। ঠিক আছে, যে ফেসটা দিবেন সেটা হচ্ছে 70 থেকে 85% জায়গা দখল করতে হবে। ঠিক আছে, 70 থেকে 85% জায়গা দখল করতে হবে। বাট এইখানে কথা আছে একটা। কথা হলো যে ফেস যেটা দিব ওইটা কি চেনা ফেস নাকি অচেনা ফেস? অচেনা ফেসের মধ্যে আমি এআই ও রাখতেছি। ঠিক আছে, এআই। তাহলে প্রথম কথা হলো যদি চেনা ফেস দেওয়া যায় অবশ্যই মাস্ট। ঠিক আছে, মানুষ চেনা ফেসে বেশি ক্লিক করে। কি করে? মানুষ চেনা ফেসে বেশি ক্লিক করে। আপনি আপনি স্ক্রোল করতে করতে যখন দেখবেন যে আর এইটা তো আমার চেনা ফেস, তখন সে মানুষ বেশি ক্লিক করবে। এখন ধরেন যে বাংলাদেশের অডিয়েন্স আপনার, আপনি ফেস দিয়ে রাখলেন কার? লিওনার্দো। ঠিক আছে, লিওনার্দোর তো অনেকেই চেনে না বাংলাদেশের, তাই না? অনেকে চেনে, অনেকে চেনে না। সেইটার বদলে আপনি যদি দেন হচ্ছে ধরেন শাহরুখ খানের ছবি, কোনটাই বেশি ক্লিক করবে? শাহরুখ খানের ছবিতে আপনি গ্যারান্টি ধরতে পারেন বেশি ক্লিক করবে, কারণ শাহরুখ খানের মানুষ চেনে বেশি, ওই স্ক্রোল করতে গিয়ে আটকাবে। ঠিক আছে, স্ক্রোল করতে গিয়ে আটকাবে। এখন যদি কোনো চেনা ফেস অথবা এগুলা কিছু না দেওয়া যায় তাইলে আপনি এআই এর সাথে যাইতে পারেন, বাট এআই এতে বিদেশি ক্লিক বেশি পড়ে, দেশি ক্লিক খুব বেশি না। সো আমি বলবো যে দেশিতে ইফেক্টিভ না। ঠিক আছে, মানে বাংলাদেশি অডিয়েন্সের জন্য ইফেক্টিভ না এআই ছবি বা অচেনা ছবি। বুঝতে পারছেন? তো এইটার একটা এক্সাম্পল আমি দেখাতে পারি একটু। আমাদের চ্যানেল এক্সাম্পলই দিই। এই যে দেখেন প্রথম ছবিতে কি দেখা যাইতেছে? বলেন তো। আচ্ছা, রিক্সা আলাদা দেখা যাচ্ছে, তাই না? একটা অপরিচিত ফেস। হ্যাঁ, এই ছবিতে কি দেখা যাচ্ছে জানো তো? ওবায়দুল কাদের, হুম। চেনা ফেস। তো মানুষ যখন স্ক্রোল করতে যাবে তখন কিন্তু সেই ফেসটা দেখতে পারবে। এই ফেসটা দেখে কি হবে? সে আটকাবে, অ্যাটলিস্ট তার আটকানো পসিবল হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন ওই যে ভাইরাল এদের ছবি, তো আটকানো পসিবল, তাই না? আপনি দেখেন এগুলোর ভিউ মোটামুটি ভালো। এবার আমরা চলে যাই একদম ধরেন যে আননোন ছবি দেওয়া কোন একটা, এই যে ধরেন যে এটা টপিকটা খুবই ভালো, কিন্তু এই লোককে কেউ চেনে? কেউ চেনে না। এই যে ভিউতেও দেখো ওইটাই বোঝা যাইতেছে যে এই লোকরা কেউ চেনে না, ভিউ নাই। এই যে দেখেন এই লোকরা কেউ চেনে চেনে না, ভিউ নাই। তার মানে কি আপনি আটকাইতে পারেন না। এই যে এই ছেলেটা যারে নিয়ে ভিডিও, তারা কেউ চেনে চেনে না, ভিউ তো রিফ্লেক্ট করছে। এই দেখেন এই যে না ইয়া কি আপনার নীল নাফিস, সবাই চেনে। এই যে এটা দেখেন ক্লিক বেট নিউজ, এই দুইজনে কেউ চেনে চেনে না। এআই ছবি, ভিউ দেখেন। এদের এদের চেনে চেনে, ভিউ দেখেন। চেনে, ভিউ দেখেন। চেনে, ভিউ দেখেন। চেনে, ভিউ দেখেন। বলেন, মানে এখানে আমরা হাজার হাজার এক্সাম্পল দিতে পারবো। আমি আমার চ্যানেল থেকে এক্সাম্পল দিলাম, কারণ এগুলো আমরা টেস্ট করে দেখছি। এই টেস্ট করে দেখার পর হচ্ছে আপনাদেরকে আমরা এই নলেজ গুলো শেয়ার করতেছি। ঠিক আছে, তাহলে ইয়া কি বলেন তো, কি করব? চেনা ভার্সেস অচেনা। তাহলে যদি চেনা দেওয়া যায় তাহলে অবশ্যই চেনাতে যাইতে হবে, না হইলে অচেনাতে যাব। বাট অচেনাতে গেলে কি করতে হবে? ক্রিয়েটিভ হইতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আসল কথা। যদি অচেনাতে যাও তাইলে হইতে হবে ক্রিয়েটিভ। যেমন আমাদের প্রথম থাম্বনেইলটা, প্রথম ভিডিওটা থাম্বনেইল বলতে পারবেন কেউ কি ছিল?
একজন বলেন, এনিওয়ান। প্রথমটা তো জানি না, খেয়াল নাই। খেয়াল নাই? আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে হচ্ছে দেখা যাচ্ছে না প্রথম থাম্বনেইলটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এই ফেসটা যে লোকের, সে কিন্তু চেনা কেউ না, ঠিক আছে? বাট কি হয়েছে, যখন বলা হয়েছে যে বাঙালি সফল হয় না কেন, এবং এখানে দেখাচ্ছে যে ছোট কালে সে নর্মাল ছোট বাচ্চার মতো রঙিন ছবি, বাট বড় হয়ে কি হয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। জাস্ট সে বড় হয়েছে, বাট বাট কি, তার অবস্থার কোনো উন্নতি হয় নাই, ঠিক আছে? তখন জিনিসটা কি হয়েছে, ক্রিয়েটিভ হয়েছে, ঠিক আছে? ক্রিয়েটিভ হয়েছে। তো অচেনা হওয়ার পরও যখন ক্রিয়েটিভ হয়েছে, মানুষ ক্লিক করছে, এবং টপিক কিন্তু মানুষের সাথে যায়, কারণ সবাই বাঙালি, সবাই জানতে চায় কেন বাঙালি সফল হয় না, আমাদের সমস্যা কি কি। সো আপনার ক্রিয়েটিভিটি আর এই যে টপিক, দুইটা মিলে কিন্তু এখানে ক্লিক রেট বাড়ছে অনেক, তাই না? ওকে, তাহলে এইটাই আমাদের কি হইতে হবে তখন, ক্রিয়েটিভ হইতে হবে, ঠিক আছে? ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে, কোন একটা সিনারি বানাইতে হবে যেটাতে মানুষ ক্লিক করবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে কি রুলটা কি বলেন তো? ফেস দিলে কি করতে হবে, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল এটা, ফেস দিলে কি করতে হবে? ফেস দিলে কি করতে হবে, একজন বলেন। জেনুইন মানুষের ফেস দিতে হবে। কত বড় দিতে হবে? আহ এর মতো। তার মানে বিশাল, ঠিক আছে? মানে একদম মাঝখানে অথবা সাইডে বিশাল ফেস দেওয়া লাগবে, যাতে মানুষে ক্লিক করে। আপনি মিস্টার বিস্টের চ্যানেলে গিয়ে দেখেন, সব ভিডিওতে ওর বিশাল একটা ফেস আছে, ঠিক আছে? ভিডিওর অর্ধেক জায়গায় দখল করে রাখছে, অর্ধেকের বেশি, ঠিক আছে? 70% জায়গা দখল করে রাখছে। এমনকি এখন আপনি যে কোনো ক্রিয়েটরের চ্যানেল দেখেন, এটা মার্কাস ব্রাউনি দেখেন অথবা দেশি ক্রিয়েটরের ইয়া দেখেন, দেখবেন যে একটা ছবি, তাদের একটা মাস্ট আছে, বিশাল একটা ছবি, ঠিক আছে? তো ফেস থাকলে কি হয়, মানুষের চোখে পড়ার সম্ভাবনা বাড়ে, যে আপনি মানুষটারে আটকাইতে পারবেন। স্ক্রোল করতে গিয়ে আটকে যাবে, আটকে আবার ক্লিক করবে, ঠিক আছে? আমরা যে ভুলটা করি, আমরা ছবি দিয়ে হইতেছে 50%, 40% এরকম ছবি দেয়। এখন আপনার চিন্তা করতে হবে, আপনি কিন্তু ছোট একটা স্ক্রিন দেখতেছেন ফোনের মধ্যে, ঠিক আছে? তার মধ্যে আবার স্ক্রোল করতেছেন দ্রুত। তো ওইটুক সময়ের মধ্যে যদি আপনার ছবিটার মাত্র 50% জায়গা আপনার ফেস থাকে, ওইটা কিন্তু মানুষের চোখে পড়ে না, মানুষ স্ক্রোল করে চলে যায়, ঠিক আছে? মানুষ কিন্তু স্ক্রোল করে চলে যায়। তো অবশ্যই আপনার ইয়া থাকতে হবে, ফেস থাকতে হবে। আচ্ছা, এরপরে আমি একটু কিছু এক্সাম্পল দিই। Okay, আচ্ছা, এইখানে কি দেখা যায়? আচ্ছা, এইখানে দেখেন, আমাদের কিছু থাম্বনেইলের এক্সাম্পল দিচ্ছি। এই যে ধরেন রাকিব হোসেনের ছবি যেটা, ঠিক আছে? রাকিব হোসেনের ছবি দেখেন যে এই পুরা ছবির, ঠিক আছে, এই যে এত বড় একটা পার্ট, এই পার্টটা এই ছবির মোটামুটি 60%, 70% জায়গা দখল করছে, তাই না? ঠিক কিনা? জি, জি। আচ্ছা, তাহলে ফেসটা, এরপর কি, এই যে দেখেন লাল কালার আছে, হলুদ কালার আছে, তাইলে হ, লা দুইটাই আছে, তাইলে কালার সিস্টেমও ওকে। এরপর দেখেন কালার গুলা ব্রাইট বানানো হয়েছে, ব্রাইটনেস, ব্রাইটনেস ফুল, ঠিক আছে? তাহলে ব্রাইটের ব্যাপারও ডান। এরপরে দেখেন মানুষ চেনে, ঠিক আছে? চেনা ফেস, তাইলে সবই ডান। এমন বলেন, তাইলে মানুষ কেন ক্লিক করবে না এইখানে, ঠিক আছে? এখানে তারপর মানুষ কেন ক্লিক করবে না? তো এখানে দেখেন ক্লিক করার মতো সব এলিমেন্টই আছে, এই জন্য মানুষ ক্লিক করছে, ঠিক আছে? আর টপিকও অবশ্যই মানুষের সাথে যাইতেছে, রুচিবোধের অবক্ষয় যেটা। আচ্ছা, তারপরে এইখানে যেটা বললাম যে এই রাইটের এইটা দেখেন, এই ছবিতে আপনার এই লোককে কেউ চেনে না, চেনা না,
ঠিক আছে, যেহেতু চেনা না মানুষ কিন্তু ক্লিকও করেনি। আর সবার সাথে কিন্তু পরীক্ষা এগুলা কিন্তু বড় যারা হয়ে গেছে 30-40 ঊর্ধ্ব এদের সাথে কিন্তু যায়ও না, তারা হচ্ছে ব্যস্ত তাদের চাকরি বাকরি নিয়ে। ঠিক আছে, পড়াশোনায় ফেল করে এগুলা নিয়ে মাথা ব্যথা নেই। তো এই ভিডিওতে রিলেটিভিলিটি অত নাই, ফেসও ঠিক নাই, স্টিল ফেসও দেখেন যে সাদা কালো ফেস দেওয়া হয়েছে, মানুষ কিন্তু ক্লিক করে নাই। তো এখান থেকে আপনারা এটাই বুঝতে পারেন যে অবশ্যই ফেস লাগবে এবং ক্লিক করার মতো ফেস লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন এই যে এই ভিডিওতে আমাদের রনির ছবি দেওয়া হয়েছে মাঝখানে, ডানে বামে সালমান মুক্তাদির আর কার ছবি দেওয়া হয়েছে, ডিপ জলের। তো এইগুলো হচ্ছে চেনা ফেস বাড়ানোর জন্য। কার জন্য? চেনা ফেস বানানোর জন্য। মানুষ যখন স্ক্রোল করে যাইতে থাকবে তখন দেখবে যে আরে এদের তো আমি চিনি, তাহলে ক্লিক করার মতো ভিউ মোটামুটি মিডিয়াম। ঠিক আছে, কারণ গালাগালি বাঙালি এটা আমরা আরো ইমপ্রুভ করতে পারতাম। ঠিক আছে, এখানে ইমপ্রুভমেন্ট এর স্কোপ ছিল। আচ্ছা, তো কিন্তু এখানে কি করছে দেখেন তো, এই যে ছবিগুলো কিন্তু 3 জনের ছবি হয়েছে, 3 জনের ছবি দেওয়ার কারণে কি হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে ছবিগুলো। ঠিক আছে, এই কারণে কি হয়েছে, ধরেন চোখে পড়ছে কম, মানুষের চোখে পড়ছে কম, অথবা ক্রিয়েটিভিটি একটু কম, এটা আমরা একটু ক্রিয়েটিভ বানাইতে পারতাম চাইলে। ঠিক আছে, কারণ এখানে দেখেন যে যে ওর গায়ে, যে রনির গায়ে লাল জামা পরানো হয়েছে, লাল জামা, এই লাল জামা পরানো হয়েছে শুধুমাত্র যাতে চোখে পড়ে সেই জন্য। যেমন ওই যে মিস্টার বিস্টের আপনারা থাম্বনেল দেখলেন। তা আমরা কিন্তু যখন ভিডিও দেখি স্ক্রোল করে দেখে চলে যাই, খেয়ালও করি না যে কেন লাল দিল, কেন কি দিল। আমরা কিন্তু অলরেডি ওদের যে ইফেক্ট গুলা ওগুলার মধ্যে পড়েই কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি, ভিডিওতে নিজের অজান্তেই ক্লিক করে দিচ্ছি। কিন্তু কেন ক্লিক করলাম এটা আপনারা জিজ্ঞেস করবেন আগে। একটা ভিডিও দেখতে থাকলে চিন্তা করবেন নিজের কাছে, আচ্ছা এই ভিডিওতে আমি আসলাম কেমনে, ক্লিক কেন করলাম দেখি তো, ভিডিওটা থাম্বনেল দেখি তো, তাইলে এরকম দেখবেন নিজে অনেক কিছু শিখতে পারবেন। এই যে যা যা আমি বলতেছি এগুলা এরকম নিজে থেকে শেখা আর আপলোড দিয়ে ট্রাই করার পর শেখা। কারণ আমরা বিভিন্ন জিনিস ট্রাই করি, ভিউ দেখি, ভিউ বাড়ছে না কমছে, মাঝে মাঝে থাম্বনেল চেঞ্জ করে দিই ইমপ্রুভ করার জন্য। দেন আমরা দেখি যে হ্যাঁ আসলে তো এই বাড়ছে, ভিউ বাড়ছে। আচ্ছা, এবার আমি এই প্রথম থাম্বনেলটার কথা বলবো। আপনারা বলেন দেখি, এই থাম্বনেলটা কি শুরুতে এরকম ছিল না চেঞ্জ করছি আমরা ফেস? চেঞ্জ করছেন। চেঞ্জ করছি। এখানে শুরুতে কিন্তু এআই ছবি ছিল 2টা। ঠিক আছে, হ্যাঁ, দেখলাম কি আমরা সিটিএল, তো আমরা দেখতে থাকি যে 10 থেকে 9 হয়ে গেছে, 8 হয়ে গেছে, কমতেছে, তাই না? কমতেছে। তখন বুঝলাম কি যে আচ্ছা ছবি মানুষ আটকাতে পারতেছে না। সিটিআর মানে কি, মানুষ কত মানুষ ক্লিক করতেছে আর কি। ঠিক আছে, ক্লিক থ্রু রেট বলে আর কি। তো তখন আমি কি করলাম, আমাদের থাম্বনেল আর্টিস্ট আছে জয়রে বললাম যে জয়, ছবি তো জমতেছে না, ছবি লাগবে হচ্ছে চেনা ছবি। ঠিক আছে, ছবি লাগবে কি, চেনা ছবি, মানুষ যাদের চেনে অথবা আসল মানুষের ছবি। তা আমাদের তো এই থাম্বনেইলে ছিল এক পাশে পুরান আমলের দেখাইতে হবে, এক পাশে বর্তমানে দেখাইতে হবে। তাইলে কি করলাম, পুরান আমল হিসেবে আমি পুরান আমলের অ্যাক্ট্রেস না বর্তমান অ্যাক্ট্রেসই বললাম যে সাদা কালো করে দিতে, যাতে পুরান আমল মনে হয়। ঠিক আছে, আর ডান পাশের জনরে করলাম যে বিদেশি অ্যাক্ট্রেস নেই, যেহেতু আধুনিক দেখাইতে হবে, বিদেশি অ্যাক্ট্রেস নেই। তো বিদেশি অ্যাক্ট্রেসের মধ্যে বর্তমানে হাইপে আছে কে, সিডনি সুইনি হাইপে আছে, তো সিডনি সুইনের দাও। ঠিক আছে, কারণ আমি যদি আগের অ্যাক্ট্রেস দিয়ে রাখতাম আসলে মানুষ তাও তো চিনতো না, বাট এদের ফেস কিন্তু মানুষের সামনে আসে। ঠিক আছে, তো এই কারণে এই 2টা দেওয়ার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জটা সাথে সাথে ভিউ কিন্তু আপ করছে, সিটিআর কিন্তু উল্টা উপরের দিকে গেছে। তো উপরের দিকে যাওয়ার কারণে দেখেন ভিউ, এটার ভিডিওতে ভিউ কিন্তু বাড়তেইছে, এখন মনে হয় 123K 24K এর মতো ভিউ আছে। ঠিক আছে, শুধুমাত্র থাম্বনেল চেঞ্জ করার কারণে, আর কোনো রিজন নেই। ঠিক আছে, থাম্বনেলটা চেঞ্জ করা, তো আপনাদের এটা দেখতে হবে, ভিডিও আপলোড দেওয়ার পর বসে থাকলে হবে না। থাম্বনেল যদি মনে হয় চেঞ্জ করা উচিত চেঞ্জ করে দিবেন, আগের থাম্বনেল চেঞ্জ করা গেলে চেঞ্জ করে দিবেন। আমার যদি ধরেন যে অনেক টাকা থাকতো, আমি এই যত থাম্বনেল আছে 50টা থাম্বনেল, তার মধ্যে দেখা যেত যে 30-35টা চেঞ্জ করে ফেলছি। কিন্তু 30-35টা চেঞ্জ করতে ওই টাকা লাগবে অনেক, 30-35 হাজার, এই জন্য চেঞ্জ করা হয়নি আর কি। নাইলে আমার টাকা থাকলে আমি চেঞ্জ করে ফেলতাম সবগুলোই, ভালো করতাম যে এখন যা যা শিখছি সেগুলো অ্যাপ্লাই করতাম আবার প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও থাম্বনেল গুলাতে। ঠিক আছে, ভিউ দেখা যায় তো আস্তে আস্তে বাড়তেছে। তো এই জন্য আমাদের এই নলেজ গুলো অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো। বুঝতে পারতেছেন? আচ্ছা, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে?
ভাই একটা ভিডিও থাম্বনেল চেঞ্জ করতে 1000 টাকার মতন লাগে, এটা কেমনে কি? এখন ধরো যে আমাদের চ্যানেল তো একটু বড় হইছে, আমাদের কোয়ালিটিও বাড়াইতে হইছে, বুঝতে পারছো? তো ওইটা জি। বড় চ্যানেল বলতেছি তো, শুরুতে শুরু করতে হলে এত টাকা লাগে না, মোটামুটি 400-500 টাকায় করা যায় থাম্বনেল। ঠিক আছে, ভালো থাম্বনেল, একদম থাম্বনেল আর্টিস্ট দিয়ে। আমরা কি করি জানো, আমরা করি হইতেছে একজন থাম্বনেল আর্টিস্ট দিয়ে থাম্বনেল বানাইতেছে 3 রকমের 4 রকমের। ঠিক আছে, তো এটা ওর কষ্ট না, তো পরিশ্রম বেশি। হ্যাঁ। শুরুতে তুমি বানাবা এক রকমের, যেটা তুমি চাইতেছো এরকম, দেন আস্তে আস্তে ইমপ্রুভ করবা। কারণ আমি হইলো বলি যে এরকম এরকম 2-3টা স্কেচ দিই এরকম টাইপের, হ্যাঁ, আমার আর্টিস্ট একটা স্কেচ দেয়, সব মিলে হচ্ছে আমরা দেন একটাতে ফাইনাল করি। তো ওর কষ্ট বেশি না, তো 1000 টাকা নিবে না, বুঝতে পারছো? জি। তো একটা থাম্বনেলের টাকা না, আসলে ওই 3-4 রকমের করতে যে টাকাটা, ওইটা আর কি টোটাল। হ্যাঁ। আর এখন তো চ্যানেল বড় না, এখন খরচ হয় অনেক, ঠিক আছে, আর এইসব একটু একটু ইমপ্রুভমেন্ট আনতেই হয়। তো শুরুতে এত টাকা লাগে না, শুরুতে তুমি একটা স্কেচ দিবা, আর্টিস্টে বলবা এই স্কেচটা আমার করে দাও, তোমার কাছ থেকে ওই 400-500 টাকায় তুমি যদি ঠিক করতে পারো, 400-500 টাকায় দেখবে করে দিবে। এখানে অনেকেই জানে 400-500 টাকায় কাজ হয়, ঠিক আছে। তা আমি মনে করি যে ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, 400-500 টাকা ব্যয় করে ভালো থাম্বনেইল রাখাটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছো? তারপরে আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা প্রিয় ভাই, একটা কোয়েশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে হ্যাঁ, স্বভাব ভাই, অনেকে বল। আমরা অনেকে বিশেষ করে আমি এই জিনিসটা করি, সেটা হচ্ছে যে আমার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য ভিডিআইকিউ ইউজ করি। এখন হুম। এই ভিডিআইকিউ আসলে কতটা অথেন্টিক এবং এটা আসলে কতটা মানে ইফেক্টিভ? আমার ফিলোসফিটা এরকম যে এগুলা ধরেন যে হ্যাঁ অথেন্টিক, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে আপনি এমন ভিডিও বানাবেন যেটা মানুষ দেখতে চায়, ঠিক আছে। মানে আসলে ইউটিউবে আপলোড দেওয়ার পর যদি একটা ভিডিও জেনুইনলি ভালো হয়, ওটা মানুষ দেখবেই, ঠিক আছে। এখন ক্লিক করানোটা ইম্পর্টেন্ট। ক্লিক করানোর জন্য এটা থাম্বনেইল আছে। এখন আপনি ভিডিওর ভিতরে যত মাথা নষ্ট কন্টেন্ট দিয়ে রাখেন, থাম্বনেইল যদি ক্লিক করার মতো না হয়, মানুষ লাভ নাই তো। এই যে আপনি দেখেন আমাদের এই যে এই ফেস দুইটা যে চেঞ্জ করছি, ভিডিওর ভিতরে তো সেমই ছিল, জাস্ট উপরে চেঞ্জ করার কারণে ভিউ চেঞ্জ হয়ে গেছে, বেশি মানুষ কমেন্ট করছে, বেশি মানুষের কাছে গেছে আরো। তো এই জিনিসটা সম্ভব হয়েছে শুধু থাম্বনেইলের জন্যই। এখন ভিডিআইকিউ ইউজ করেন অথবা যেটাই ইউজ করেন, আপনার মেক শিওর করে তো মানুষরা যাতে ভিতরে ঢুকাইতে পারেন। যেমন আপনার ওই ট্যাক্সের ভিডিওটা আমি দেখছি, ঠিক আছে, জি ভাইয়া। ট্যাক্সের ভিডিওটা টপিক 100-100, ঠিক আছে, এডিটও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সমস্যা ভাইয়া। যেটা হয়েছে যে আপনি হুম, হুম। এইটারে ফ্রেমিংটা আর একটু ভালো করে করতে পারতাম, ক্লিক করার মতো ফ্রেমিং, প্লাস আচ্ছা। থাম্বনেইলটা আর একটু মানে একদম ঝাঁকানাকা থাম্বনেইল দরকার ছিল, যে ক্লিক করবে না কেমনে মানুষ, হুম। বুঝতে আচ্ছা। পারছেন? যেমন বড় বড় ফেস দরকার ছিল, আপনি আপনার ফেস দিচ্ছেন তাও মনে হয় 40% এরিয়াতে, আপনার সাথে হুম, হুম, যদি ট্যাক্স মাস্টার আরো দুইজনের ছবি রাখতে পারতেন, ঠিক আছে, হুম, হুম, যেখানে হুম। তারা ট্যাক্স না দিয়ে বড় লোক হয়ে যাইতেছে, হ্যাঁ, বা এই যে বুঝতে পারছি। টাইপের কিছু এরকম, বুঝতে বুঝতে পারছেন? পারছি। বাট হুম, আপনার হুম। ধরেন যে সার্টিন একটা আপনার গ্রোথ হওয়ার পরে আপনার আর অন্য ফেস লাগবে না, আপনার ফেসই আনা, বুঝতে পারছেন? বাট ওই বুঝতে পর্যন্ত পারছি। যাইতে হবে। যেমন আমরা ধরেন যে কোনো থাম্বনেল যদি ফালতু থাম্বনেল দেই, ক্লিক না করার মতো দিলেও কিন্তু আমাদের 30-40K ভিউ হয়ে যাবে এক মাসে, কারণ একটা গ্রোথ কিন্তু ওই লেভেলের একটা আসছে, বুঝতে পারছেন? বাট যখন জি শুরু ভাইয়া। করতেছি তখন আমার একদম সুপার অন পয়েন্ট হইতে হবে সবকিছু, নাইলে আপনি সব ক্লিক ক্লিক সবকিছু মিলবে না। হুম, হুম, হুম। আপনার যেমন থাম্বনেইল ইম্পর্টেন্ট, টেক্সট ইম্পর্টেন্ট, ফ্রেমিং ইম্পর্টেন্ট, রিলেটেবিলিটি, তারপর মানে অডিয়েন্সের সাইজ সবকিছু মিলে যখন এক বিন্দুতে আসবে, তখন আপনার ভিউতে 200K 300K 400K ভিউ হয়ে যাবে। ভাইয়াদের কি প্রথম এই ফর্মুলাটা ওই নীল নাফিসের ভিডিওতে অ্যাপ্লাই করছিলেন? বিকজ আপনাদের ওই ভিডিওটা খুব দ্রুত বুম করছিল একটা। হ্যাঁ বলতে পারেন, ওই ওই সময় মনে হয় আমরা অলরেডি 15টা ভিডিও বানাই ফেলছি, তো ওই শিখতে 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 তখন হচ্ছে বুঝতে পারছি যে মাইন্ড গেমসটা আছে এমনি এমনি করতে হয়।
বুঝতে বুঝতে পারছি। পারছেন? ওগুলো এখন হচ্ছে আমরা কাজে লাগে। যেমন আমাদের প্যাটার্ন খেয়াল করবেন যে ফেস থাকে, আমি যা যা বলতেছি এগুলো সবই দেখবেন যে থাকে, কালার থেকে, ফেস থেকে, হুম 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 ঠিক আছে? তারপরে ওই যে আমরা রিসেন্টলি আপলোড দিছি যে কুকুর প্রবলেম যেটা, ডগ প্রবলেম যেটা, একটু দেখি এখানে আছে মনে হয় স্ক্রিনশটটা কি নাই, আল্লাহ জানে। এখানে নাই। আচ্ছা, আপনারা দেখতে পারেন যে কুকুরের একটা ছবি হুম হুম দেওয়া ছিল। দেখছি। তো কুকুর তো কারো চেনা ফেস না, তাই না? তো এটাতে কিন্তু মানুষের ক্লিক করানো টাফ, টাফ বিষয়। তো দেখবেন যে এটারে মানে আকর্ষণীয় করার জন্য আমরা কি করছি, কুকুরের চারপাশ দিয়ে হলুদ বর্ডার দিছি, ঠিক আছে, যাতে কুকুরটা ভাইসে ওঠে ফেস ইয়াতে, স্ক্রিনে। এগুলো সবই কিন্তু ট্যাকটিক্যাল ডিসিশন, ভালো সুন্দর করার জন্য কিন্তু কিছু না, ঠিক আছে? তো আমরা প্রথমে যে ভুলটা করি, আমি একটু সবাই ক্লিয়ার করে দিই, যে আমরা হচ্ছে সুন্দর, হ্যাঁ, থাম্বনেইল সুন্দর, সুন্দর থাম্বনেইল, এটার পিছনে বেশি দৌড়াই, হুম ঠিক আছে, সুন্দর থাম্বনেইল। সো ভাই, থাম্বনেইল সুন্দর ভার্সেস থাম্বনেইল ক্লিকেবল, ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? সুন্দর থাম্বনেইলের সাথে ক্লিকেবল থাম্বনেইলের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, কোনো সম্পর্ক নেই। আপনি খেয়াল করবেন যে মিস্টার বিস্টের এত টাকা খরচ করা, থাম্বনেইল তো অস্থির ক্লাসি থাম্বনেইল বানাইতে পারতো, কিন্তু তা করে না। হুম ও এমন এমন এলিমেন্টই দেয় যেগুলো সুপার ক্লিকেবল, ঠিক আছে? তো আপনি, আপনার যদি আপনার আর্টিস্ট বলে যে ভাই থাম্বনেইল তো সুন্দর হইতেছে না, আপনি বলবেন যে ভাই আমার ভিডিওটা সুন্দর, ভিডিওতে মানুষের আনান লাগবে, এই জন্য আমার থাম্বনেইল লাগতে হবে ক্লিকেবল, সুন্দর থাম্বনেইল লাগবে না, ঠিক আছে? যেমন আমি যদি এক্সাম্পল দিই, ভয়েস অফ ঢাকা যদি চায় এমন থাম্বনেইল বানাতে পারে যেখানে ওদের প্রতি ভিডিওতে মিলিয়ন ভিউ আসবে, কারণ ওদের অডিয়েন্স আছে ওই পরিমাণ। বাট ভয়েস অফ ঢাকার যে ক্রিয়েটর, সে এগুলার ধার ধারে না। এই বলছে আমার ইচ্ছা আমার থাম্বনেইল ক্লাসি, তারপরে একটু অ্যাস্থেটিক হবে, সে অ্যাস্থেটিক থাম্বনেইলই বানাইতে চায়, ভিউজ যা হয় হোক, ঠিক আছে? সে তার রেভিনিউ জেনারেট করে অন্যভাবে, কোর্স টোর্স আছে, আরো অনেক এলিমেন্ট আছে ওইভাবে, সে ভিডিওর ভিউ নিয়ে অত চিন্তা নেই, ঠিক আছে? তো সে কিন্তু চাইলে মিলিয়ন ক্রস করতে পারে সব ভিডিওতে, কিন্তু সে অ্যাস্থেটিক থাম্বনেইল চায়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন জি আছে? ভাই। ভাই আমি এই ভিডিওটা আজকের ক্লাসটা একটু স্কিপ করতে চাইছিলাম, একটা সমস্যা আছে তাই। পরে হুম। কালকে এটা আপলোড দেখে নিতাম, তো কি কোনো অসুবিধা হবে? না না, সমস্যা নেই, যাদের সমস্যা আছে আপনারা পরে দেখে নিন, কারণ আচ্ছা ভাই, সরি, তাহলে নো রাখি। ওয়ারিস, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের নজরের যে বেশিরভাগ থাম্বনেল গুলোতে রেড কালার আর ইয়েলো কালারের কম্বিনেশন ইউজ হয়, আর আপনি যে মিস্টার বিস্টের ভিডিও দেখালেন ওখানে ব্লু কালার, মানে একটু অনেক ভ্যারিয়েন্ট থাকে। তো মানে এটা তো মানে একটা ভিডিওর নিশ বা কি নিয়ে ভিডিও বানানো হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। তো এইটা কিভাবে আইডেন্টিফাই করবো যে আমি আমার ভিডিওর জন্য কোন মানে কম্বিনেশনটা ঠিক হবে? আচ্ছা, আপনি আপনার কম্বিনেশন ধরেন, আপনার নিশ যেটা ডকুমেন্টারি নাকি এন্টারটেইনমেন্ট টাইপের, ওইটা তো তার মধ্যে আছে, সমস্যা নেই। বাট থাম্বনেইলের ডিজাইনটা এমন ভাবে করতে হবে যাতে মানুষের চোখে পড়ে। এখন আপনি ধরেন যে কৃষি কাজের ভিডিওই বানাইলেন, আপনি কৃষকের ছবি দিলেন, ওইখানে কৃষকের জামা লাল করে দিতে পারেন চোখে পড়ার জন্য, জাস্ট বুঝছেন, বা এরকম হুম। সবুজ করে দিতে পারেন, বুঝতে পারছেন? ক্ষেত গুলারে আপনি লাল করতে পারেন, সবুজ করতে পারেন, ওইটা আপনি চোখে পড়ানোর জন্য যেমনই ডিজাইন নিবেন আপনার চ্যানেলের জন্য ভালো, এমন টাইপের। আপনি যদি আলটিমেটলি খেয়াল করেন, সব চ্যানেলের থাম্বনেইলে দেখবেন যে লাল, সবুজ, হলুদ এইসব ডিপ কালার গুলো বেশি ইউজ করে, চ্যানেলের নিচে যেটা হোক। তো এটা কিন্তু আপনার উপরে, আপনি আপনার চ্যানেলের যে সিগনেচার কালার, আমাদেরটা যেমন বললেন হলুদ, লাল, কালো, সাদা, এগুলো হইতেছে আমরা আপনাদের দেখাইতে 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 আমাদের মাথায় ঢুকাই ফেলাইছি যে এটা আমাদের কালার, ঠিক আছে? আপনি আপনার অডিয়েন্সের দেখাইতে দেখাইতে আপনারা ঢুকে যাবে, বাট টাইম লাগবে এটা। প্রথম দিন প্রথম ভিডিও দেখি তো আর কেউ বলে না যে নজর এই কালার ইউজ করে, আস্তে আস্তে হচ্ছে এটা মাথায় ঢুকছে। তো আস্তে আস্তে অডিয়েন্স বেস যখন হবে, আপনার থাম্বনেইলের স্টাইলও দেখবেন যে একটু সেম 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 হইতে হইতে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? এটা ট্রাই করতে হবে, বাট অলওয়েজ ট্রাই এর উপরে থাকতে হবে বিভিন্ন জিনিস, বুঝতে পারছেন? ভাইয়া থাম্বনেইলে কি মানে ম্যাক্স কয়েকটা ওয়ার্ড ইউজ করার
উচিত? থাম্বনেইলে যত কম ওয়ার্ড ইউজ করা যায় তত ভালো, কম বাট ক্লাসিক আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি ওই ওয়ার্ডিং নিয়ে বলতেছি, দাঁড়াও। আচ্ছা, এইখানে আমি আরো কয়েকটা কথা বলবো, এগুলো একটু শুনতে খারাপ লাগলো, এগুলো জানা উচিত সবাই, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে কথা বলবো এগুলো আবার জাজ করা যাবে না। আচ্ছা, এখন এটা সবাই ন্যাচারাল, ইনবিল্ট ন্যাচারাল একটা জিনিস যে আমরা বা বাংলাদেশিরা বা পৃথিবীর বেশিরভাগ মানুষই আর কি কয়েকটা জিনিস হচ্ছে বেশি ক্লিক করে বা অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? তো ধরেন যে তার মধ্যে প্রথম জিনিস কি? 18+ টাকা, থিংস। টাকা, টাকা, ঠিক আছে? টাকা। 2 হচ্ছে ওই 18+ যেটা বলো, হ্যাঁ 18+ জিনিস, টাকা 18+ জিনিস। 3 নম্বর হচ্ছে এই মোটিভেশনাল, ঠিক আছে? ওইটা টাকার সাথে অনেকটা রিলেটেড, বাট আমি আলাদা করে রাখতে পারি। তা আপনার থাম্বনেইলে যদি এই 3টা জিনিস ঢুকানো যায়, দেখবেন যে ওটার বেশি ভিউ আসবে আর কি, আসে আর কি, ঠিক আছে? 18+ তো অলওয়েজ করে না, এখানে আপনি 18+ না বলে এখানে আমরা বলতে পারি মহিলা মানুষ আর কি। মহিলা মানুষ দেখলে মানুষ বেশি ক্লিক করে, কারণ শুধু শুধু তো আর ধরেন যে এই টিকটকে রিলসে কোটি কোটি ভিউ হয় না, ওই মহিলা মানুষ দেখে মানুষ হচ্ছে ক্লিক করে ফেলে আর কি, যে দেখি কি নাচতেছে কি করতেছে, ঠিক আছে? তো ধরেন যে এই ডিভোর্সের এই থাম্বনেইলটায় আমরা চাইলে 2টা বেটা মানুষের ছবি দিতে পারতাম না? ডিভোর্স তো বেটা মানুষের হয়, তাই না? খালি কি মেয়ে মানুষের হচ্ছে নাকি? নাকি কি বলেন? ওইটাই কিন্তু ঠিক এখানে ছেলে বলছেন। মানুষ দিলে কি হবে, ক্লিক রেট কম হবে, মানুষের জেনারেল ইনটুইশন এটা, ঠিক আছে? আপনি দেখবেন যে এই এই টেন্ডেন্সিটা সবসময় থাকে আর কি, টাকা, নারী আর বাড়ি বা মোটিভেশন, ঠিক আছে? টাকা, নারী, বাড়ি, ঠিক আছে? আমি খারাপ সেন্সে বলতেছি না, এটা জেনারেল ইনটুইশন মানুষের। তা আপনি যদি এটাকে কোনোভাবে ইনক্লুড করতে পারেন, আপনার দেখবেন যে প্রচুর ক্লিক রেট বাড়তেছে আর কি, ঠিক আছে? বাট অবশ্যই একটা মেনটেন করতে হবে, একটা লাইন আছে, থিন লাইন যেটা আছে ওইটা মেনটেন করতে হবে। কারণ আপনি অলওয়েজ 18+ দিলে তবে না, আপনার ভিডিও করে দেবে, ডিমনিটাইজ করে দেবে ইউটিউব, তাই না? ইউটিউবও তো জানে, ইউটিউব তো বলো না, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস কিন্তু মানুষ বেশি করে, এই জন্য আমি এক্সাম্পল দেখাই। টাকার যে বিষয়টা, এই যে এখানে, এই যে দেখেন, এই যে নগদের যে ঠিক আছে? থাম্বনেইলের টেক্সটে দেখেন যে টাকার কথা আছে, এইখানে দেখেন যে টাকার কথা আছে, ঠিক আছে? ইভ্যালি চোরা কারবারি, এই যে এগুলা, এই যে ফ্রিল্যান্সার, এইসব কিন্তু টাকা রিলেটেড, মোটিভেশন রিলেটেড, ঠিক আছে? টাকা টাকা মোটিভেশন, এগুলাতে কিন্তু মানুষ বেশি ক্লিক করছে। তো থাম্বনেইলটা কিন্তু ডিপেন্ড করে থাম্বনেইলের টেক্সটের উপরে। তো এইটাই হচ্ছে আমাদের এখন নেক্সট টপিক, থাম্বনেইলের টেক্সট। আচ্ছা, থাম্বনেইল টেক্সট, ওকে। তো থাম্বনেইলের টেক্সটের উপরে আমাদের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমরা ধরেন যে ফেস আছে, ঠিক আছে? দেন কালার আছে, সব আছে, বাট আমার টেক্সট ভালো না। আর টেক্সট যদি ভালো না হয়, মানুষ কি করবে না, আপনার থাম্বনেইলে ধরেন যে আটকাবে, কিন্তু ক্লিক করবে না, ঠিক আছে? মানে এই ক্লিকটা পাইতে হইলে আপনার কি হতে হবে, টেক্সট বেটার হতে হবে, কনটেক্সট বা টেক্সট, আপনার কন্টেন্টটা কি নেই এটার উপরে, ঠিক আছে? যেমন এই যে আগের দিন বলছিলাম ফ্রেমিং নিয়ে, ঠিক আছে? তো এইখানে চলে আসে ফ্রেমিং এর খেলাটা, ঠিক আছে? ফ্রেমিং কিভাবে করতে হয়, তো বলেন তো, ফ্রেমিং এর বিষয়টা মনে আছে আগের ক্লাস থেকে? তো আপনাদের কিন্তু ফ্রেমিংটা ইম্পর্টেন্ট আর কি, সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু আমাদের আপকামিং থাম্বনেইলটা আপনাদের সাথে একটু দেখাইতে পারি, যাতে আপনারা হালকা পাতলা একটা আইডিয়া পান, একটা কি বলে নজরের প্রাইভেট গ্রুপে থাকার পার্কসও বলতে পারেন, যে থাম্বনেইল আগে দেখে ফলাইতেছেন। হম, এটা হচ্ছে আমি গ্রুপে দিতেছি, ঠিক আছে? আপনারা একটু গ্রুপে করেন।
জেনারেল চ্যাটে দিতেছি। দেখতেছেন? জি ভাই। আচ্ছা, এই থাম্বনেলটা কি রিলেটেড, কোনো আইডিয়া আছে? ভিডিওটা কি রিলেটেড? ভাইয়া সুখ রিলেটেড। এটা তো তুমি জানো। আরেকজন বলে, ও তুমি বলতে হইব না। ঠিক আছে, সুখ দুঃখ তো বইলেই তো দিল। আপনারা লিখছেন ঠিক আছে, নাকি? সুখ রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে জিনিসটা দেখাই আপনাদের। আসলে ভাই এখানে তিনজনের কথা আছে, তার মধ্যে দুইজনই একটু মানে ক্যারেক্টারের দিক থেকে লুজ, তো ওই রিলেটেড নাকি জিজ্ঞাসা করতেছি। এই যে আপনি যে জিজ্ঞেস করলেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার মনে কিন্তু একটা জিজ্ঞাসা আসছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার মনে কিন্তু একটা জিজ্ঞাসা আসছে যে এটা কি রিলেটেড। তো এই জিজ্ঞাসাটা যেহেতু আসছে, আপনার থেকে কিন্তু একটা ক্লিক করার সম্ভাবনা বাড়ছে আর কি, বৃদ্ধি পাইছে। আপনার কি মনে হয়, আপনি কি ক্লিক করতেন? হ্যাঁ অবশ্যই করতাম, মেবি। বিকজ প্রথমে আমি লেখাটা বুঝতেছি না, কিন্তু আমার মনে এটা সন্দেহ আসছে। হ্যাঁ, লেখাটাও ইন্টারেস্টিং, তাই না? তা আমি এটা নিয়ে একটু ডিপ অ্যানালাইসিস করি, যেহেতু এটা নিয়ে কথা হইতেছে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখানে আমি কয়েকটা প্রশ্ন করি, আপনাদের বলতে থাকেন দেখি। যে প্রথম প্রশ্ন হচ্ছে, ফেস ফেস কি আছে? ফেসের সিস্টেম আছে। দেন থাম্বনেইলের 80-90% এরিয়া জুড়ে কি আছে? খালি ফেসই আছে। Yes, হ্যাঁ, তাহলে তো ফেস মনে করেন যে পারফেক্ট। বর্ডারও আছে, হলুদ বর্ডারও দেওয়া আছে, হলুদ বর্ডার দেওয়া আছে, ঠিক আছে। রেড কালারিংও আছে, রেড ঠিক আছে। কালার। এই যে এটা নিয়ে কথা বলার সময় আমার মনে পড়লো যে এই রেড কালারে আরো ব্রাইট করা যায়, ঠিক আছে। আমি আমার থাম্বনেইল আছে যে বলবো এটা আরো ব্রাইট করতে, এই ফেস গুলারে আরো ব্রাইট করতে, ঠিক আছে, যাতে মানুষ আরো ক্লিক করে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, দেখেন ফেস গুলো চেনা, চেনা। হ্যাঁ, এই মাঝের ওর এই মাঝের অ্যাক্টরের বাদে বাকি দুজনের মানুষ কিন্তু চেনে, কিন্তু কোন মুভ? স্যাড ফেস বুঝাইতে কিন্তু মাঝের অ্যাক্টরদের ধরেন যে যারা অনেক মুভি দেখে, হুম, ঠিক আছে, তারা সবাই তাকে চেনে, মুখ ঠিক আছে, দেখছি বা ফেস চেনে। তো কি হবে, ধরেন যে একটু বিদেশি মুভি দেখা অডিয়েন্স আসবে এই ক্লিক করতে। তো আপনার কি হবে, অডিয়েন্স একটু ডাইভার্সিফাইড হবে। কারণ আমার তো দরকার সাবস্ক্রাইবার বাড়াও তো দরকার, তাই না? আপনারা সবাই যদি কন্টিনিউসলি দেখতে থাকেন, আপনারা তো সাব করছেন, আর কত করবেন, তাই না? তো আমার দরকার নিউ অডিয়েন্স, পুরান অডিয়েন্স। তাহলে নিউ অডিয়েন্সের জন্য আমার কি করতে হবে, একটু ক্লাসি ক্লাসি ভাইব রাখা লাগবে। একটু বিদেশি ফেস টেস আনা যাইতে পারে, ক্লাসি মানুষ যাতে ক্লিক করে, ঠিক আছে। তাহলে কি হবে, যে নতুন মানুষ আসবে, তারা ভিডিওটা দেখে তাদের পছন্দ হবে, কারণ আমরা জানি ভিডিও তো ভালো, মানুষ দেখে সাবস্ক্রাইব করে করে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেস গেল, ইয়া গেল। এখন যেহেতু এখানে ফ্রেমিং এর কথা বলতেছি, এখানে দেখেন আমরা এই যে টেক্সট ইউজ করছি। প্রথম কথা হলো টেক্সটটা কোন ফন্টে ইউজ করছি, বাংলা, ঠিক আছে। আপনারা দেখবেন যে নজরে আমরা অলওয়েজ থাম্বনেইলে বাংলা ইউজ করি, ঠিক আছে। কারণ আমরা বিশ্বাস করি, আগের ক্লাসে বলছি, নর্মালি হলুদ টাইটেল। কালার ইউজ করেন দেখি। হ্যাঁ, এটা হচ্ছে সিগনেচার বানাইছি আমরা, আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের নিজস্ব। তো বাঙালি হইতেছে বাংলা ফন্ট যেটা, ওইটা হচ্ছে আমার মনে হয় ইউটিউব যে টাইটেলে ওইটার সাথে খুব বেশি চোখে পড়ে না, বিজি বিজি মনে হয়। আপনাদের কেমন মনে হয় আমি জানি না। এই জন্য আমরা কি করি, টাইটেল ইংলিশ রাখা ট্রাই করি। আপনারা রাফসান্দা ছোট ভাইয়ের দেখবেন যে টাইটেলটা ইংলিশে, ঠিক আছে। থাম্বনেইলে দেয় হচ্ছে বাংলা, যেগুলো দেওয়া যায়। তা আমরা সেটা করি, থাম্বনেইলে দেই বাংলা আর টাইটেলে দেই ইংলিশ। আচ্ছা, এখন বললাম যে ফ্রেমিং ইম্পর্টেন্ট বিষয়টা। এই ভিডিওটা যেহেতু সুখ দুঃখ নিয়ে, ঠিক আছে, সুখ দুঃখ নিয়ে, তাই না? তো কি টপিক, নিজ টপিক,
এই টপিকে মানুষের রিলেটিবিলিটি আছে, বাট এটা ক্লিক করাইতে হবে ভিডিওটা দেখানোর জন্য। এই জন্য 3টা পেজ দেওয়া, ঠিক আছে। তারপর কি দেওয়া, ফ্রেমিং, এই যে টেক্সট যেটা দেওয়া, এটার মানে কেউ বলতে পারবেন? এ বস্তুবাদিতা নাকি মাল? এটা হচ্ছে আপনার উর্দু ওয়ার্ড আর কি, ঠিক আছে, উর্দু। তো উর্দু ওয়ার্ড, মাল মানে হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ আর কি। হ্যাঁ খুশহালি, তো খুশ মানে বুঝতেছেন, সুখ টুক আর কি। তো হ্যাঁ ধন সম্পত্তি যে সুখের মূল কিনা, এটার একটা কোশ্চেন করছে আর কি, বুঝতে পারছেন? বাট আমার কিন্তু ওইটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু জানি যে এটা বেশিরভাগ মানুষ জানবে না, না জানাই স্বাভাবিক। বাট আমার ইয়াটা কি, টাস্কটা কি, মানুষ যাতে নিজের মনে প্রশ্ন করে যে এনে কি হইলো আসলে ঘটনাটা, যে সাকিব দীপিকা এদের তো চিনি আমি, তাহলে এখানে ঘটনাটা কি হইতেছে দেখি তো ক্লিক করে, ঠিক আছে। মানুষ হচ্ছে ক্লিক করবে। ক্লিক করানোর জন্য আর একটা ক্লাসি ভাইব দেওয়ানোর জন্য আমরা কি করলাম, একটু কিউরিওসিটি জাগানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে। এই ভিডিও আপলোড হবে ধরেন যে শুক্রবারে। শুক্রবারে যদি আপলোড হবে, কিন্তু আমি কিন্তু এটা বলে দিতে পারতেছি যে এই ভিডিওতে শিওর 50,000-এর উপরে ভিউ হবে, কারণ সব কিন্তু এলিমেন্ট ম্যাচ করছে, ফেস আছে, ক্লাসি আছে, টাইটেল থাম্বনেল যাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু এখন এটা আসে যে কত ভিউ হইতে পারে মোটামুটি, তো এখান থেকে আমি বলতে পারি যে আমার এত ভিউ আসবে, বুঝতে পারছেন? এই থাম্বনেল নিয়ে কারো প্রশ্ন আছে, কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আপনার এই লেখাটা এটা কিভাবে সিলেক্ট করছেন? এই যে মানে মালিক খোশখেয়ালি, বা আচ্ছা, এটা কেমনে? এইটা প্রথম কথা হলো যে টাইম নিতে হবে। এখনো ধরেন যে ভিডিও আপলোড দিব শুক্রবারে, এখনো 2 দিন আছে, ঠিক আছে। তারপরে মানে বলেন এরকম। এটা আমি ধরেন যে চিন্তা করছি 2 দিন ধরে, আমি রনি ফুয়াদ আমরা মিলে বসে বসে চিন্তা করি যে কি দেওয়া যায়। আচ্ছা, টপিক এটা, টাইটেল এটা, কি দেওয়া যায় কি দেওয়া যায়। প্রথমে তো থাম্বনেইল কি হবে এটা নিয়ে চিন্তা হয়, ঠিক আছে। ওইটা সব ঠিক হওয়ার পর চিন্তা করি টেক্সট কি দেওয়া যায়, টেক্সট দিলে মানুষ কি, টেক্সট দিলে মানুষের হচ্ছে মনে আগ্রহ জাগবে। এই যে এই টেক্সটটা দেখে যে আপনাদের মনে কিউরিওসিটিটা জাগছে, এই কিউরিওসিটি থেকে দেখবেন যে ক্লিক করে ফেলছেন। প্রথমে স্ক্রোল করতে গিয়ে দেখবেন যে কালার টালার দেখার পর বুঝবেন আচ্ছা নজরে ইয়া মনে হইতেছে, দেখার পর দেখবেন যে আরে এদের তো চিনি, তার মানে কিন্তু আপনারা আটকে ফেলছি স্ক্রিনে। আটকে ফেলানোর পর এখন আপনি হচ্ছে কিউরিয়াস হয়ে আপনি হচ্ছে ক্লিকটা মেরে দেবেন। আর ওইটাই হচ্ছে আমাদের দরকার। ক্লিকটা করার পরে, ক্লিক করার পর আমরা জানি ভিডিওর কোয়ালিটি যেহেতু ভালো, মানুষ দেখবে, ভালো লাগবে, কমেন্ট করে যাবে। বাট যদি এগুলো মেনটেন না করতাম, চেনা ফেস, এই আপনার কিউরিয়াস টেক্সট, এগুলো না দিলে মানুষ ক্লিকই করতো না, ঠিক আছে। তো ক্লিকটা পাওয়ার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই যে জিনিসটা যেটা বলতেছি, বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন তো? জি বুঝছি, এবার তারপরেও মানে আমাদের মানে কিউরিয়াস টেক্সট এরকম কোনো কিছু মাথায় আসে না, আমাদের মাথায় অনেক লম্বা সেন্টেন্স চলে আসে কোন না একটা না, আমি ভিডিও। আমি শিখাই দিই। ধরেন আমি চ্যাট জিপিটি তে লিখলাম যে ধন হ্যাঁ সম্পত্তি সকল সুখের মূল, লিখে বললাম যে এইটারে আমার থাম্বনেইল দেওয়ার মতো ইন্টারেস্টিং একটা উর্দু টেক্সট দাও, ঠিক আছে। থাম্বনেইল কিন্তু অনেকগুলা দিবে, সরি চ্যাট জিপিটি অনেকগুলা দিবে, ওখান থেকে আপনি বাছাই করবেন, ঠিক আছে, ফাইনাল করবেন যে কোনটা কিউরিয়াস লাগতেছে, ঠিক আছে। বাট আপনাদের সমস্যা কি, আপনারা কি দেন জানেন? এই যে ভয়ানক, কি দেন, ভয়াবহ, ঠিক আছে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর সত্য, ঠিক আছে, ভয়াবহ রূপ, তারপরে অবিশ্বাস্য, এই টাইপের জিনিসপাতি। আপনি যদি এই টাইপের জিনিসপাতি দিয়ে এরকম থাম্বনেইল দেন, আপনার ক্লিকও করবে ওই টাইপের জিনিসপাতি যারা দেখে তারা, ঠিক আছে। ওই যে থটস অফ বিল্লাল টাইপের ভিডিও যারা যারা দেখে এরাই ক্লিক করবে, ঠিক আছে। এই অডিয়েন্সই হবে আপনার। এরপর আপনি ভালো ভিডিও দিলে ওগুলো আপনার দেখবে না। তো আপনার দরকার সব অডিয়েন্সে আনা একসাথে, ঠিক আছে। এখন যে থটস অফ বিল্লালের ভিডিও দেখে সে তো সাকিব দীপিকারে চেনে, সেও এই ভিডিওতে ক্লিক করবে। যে একটা ভদ্র সমাজ শিক্ষিত মানুষ, সেও ক্লিক করবে, ঠিক আছে। সবাই এটা ক্লিক করার সম্ভাবনা আছে। তো আপনার হচ্ছে কম্বাইন করে আনতে হবে সবাই, ঠিক আছে। আপনি ভয়ানক সত্য, এই সত্য ওই সত্য দিলে আমি তো অ্যাটলিস্ট ক্লিক করবো না যে কি ভয়ানক সত্য লিখছেন, ঠিক আছে। ভয়ানক সত্য আবার কি করলাম না ক্লিক। এই যে ফুয়াদও ক্লিক করবে না, ফুয়াদ বলবে যে ধরো এগুলো কি বলছে, করলাম না ক্লিক। সাফাত ভাই বলবে যে ধরো ভয়ঙ্কর সত্য কি জিনিস, করলাম না ক্লিক, এটাও চলে যাবে।
তা আপনার একটু ক্লাসি হইতে হবে, একটা ক্লাসিনেস আনতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের হচ্ছে ফ্রেমিংটা চলে আসে। তো ফ্রেমিং এর মধ্যেই এই থাম্বনেইলের টেক্সট গুলা চলে আসে। আচ্ছা, এরপরের পয়েন্ট যেটা বলতে চাইছিলাম একটু দেখি দাঁড়া। আচ্ছা, থাম্বনেইলের রিয়েল ফিজিক্স, এটাও ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আপনাদের আর্টিস্টদের জন্য, অথবা আপনাদের আর্টিস্ট যদি ভুল করে তাহলে তাদের জন্য। ওকে, এই যে আচ্ছা, এইখানে আপনারা এই যে নগদের যে ইটা দেখতে পারতেছেন, আমাদের এখানে টপিকটা হইতেছে থাম্বনেইলে ফিজিক্স, থাম্বনেইলে রিয়েল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিস্টদের জন্য একটু আলোচনা। এখন আমাদের আর্টিস্টরা যেটা করে বুঝছেন, এই যে ধরেন যে এখানে নগদের লোগো দেখা যাচ্ছে না, জি নগদের লোগো, তারপর কি দেখা যাচ্ছে, আগুন, ঠিক আছে না, আগুন। তো কি করে আমাদের আর্টিস্টরা মাঝে মধ্যে, ধরেন যে নগদের লোগো দিছে, আগুন দিছে, ঠিক আছে? জাস্ট এই দুইটাই, লোগো দিছে আর আগুন দিছে। এখন আপনি লোগো বসাইছেন, আগুন বসাইছেন, একটা জিনিস আগুনে জ্বলতেছে ভাই, সেটা কি কিরকম ফিটফাট চকচকা থাকবে? চকচকা থাকবে? না থাকবে না, না কালো হয়ে যাবে, পুড়ে যাবে, তাই না? ধোঁয়া বেরোবে আগুনের থেকে, আগুনের একটা গ্লো থাকবে। তো আপনার এই যে রিয়েল ফিজিক্স এর মধ্যে কিন্তু এইসব জিনিসগুলা চলে আসছে। কি থাকবে? আগুনের ধোঁয়া, ঠিক আছে? এটা লিখি, আগুনের ধোঁয়া, তারপর পুড়ে যাবে, তারপরে কি হবে, গ্লো থাকবে, আগুনের একটা, আগুনের যে ঝাঁজ থাকে সেটা বোঝা যাইতে হবে ছবিটা, ঠিক আছে? আপনি এই ছবিটাই দেন ওইভাবে, এই পুরা ছাড়া দেন অথবা ধোঁয়া ছাড়া দেন, কালো কালো যে বানাইছি আমরা এটা ছাড়া দেন, দেখেন যে কি বেখাপ্পা লাগে, ঠিক আছে? তো আমাদের সমস্যা হচ্ছে আমরা বানানোর পর টের পাই না যে কিরে ভাই ভালো লাগতেছে না কেন, কেমন জানি লাগতেছে। কারণ ভাই আপনার ফিজিক্সই, রিয়েল ফিজিক্সই নাই, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনাদের মেইন সমস্যাটা আমি বলি, এখানে মেইন সমস্যাটা আপনাদের বলি, এখানে আমাদের মেইন সমস্যা হইতেছে। আচ্ছা, আমার আমার কথা মতো আপনারা সব করছেন, ঠিক আছে? আপনারা একটা থাম্বনেইল বানাইছেন, ঠিক আছে? আপনাদের ফেসও দিছেন বড় একটা, ঠিক আছে? এন্ড পিছনে সুন্দর দৃশ্য, ঠিক আছে, সুন্দর। এন্ড আপনার একটা ছবি দিছেন যেটা দেখেই বোঝা যাইতেছে যে এটা উপরে বসানো, ঠিক আছে, জাস্ট উপরে বসানো। কারণ কি, আপনার পিছনের সাথে আপনার ফেসের লাইটিং মিল নাই, ঠিক আছে? ছবির লাইটিং, ফেসের লাইটিং এর মিল নাই। আপনার যদি থাম্বনেইলে বসাইতে হয়, আপনার লাইট লাগবে একটা আপনার ফেসের সামনে, ঠিক আছে? এই ফেসে, আপনার ফেসে একটা লাইট পড়তে হবে, ওই যে ছবিটা ওইটা আপনি স্ক্রিনে বসাইতে পারবেন। আপনি বাইরে একটা ছবি তুলছেন, হ্যাঁ, প্রাকৃতিক আলোর মধ্যে, আপনার পুরো বডি হচ্ছে আলোকিত আছে, ওই ছবি আপনি যদি থাম্বনেইলে বসান বোঝাই যায় যে এটা ভালো না, মানে ভালো দেখা যায় না। আপনার যদি থাম্বনেইলে ছবি লাগে, আপনার ছবি লাগবে কিন্তু ফ্রন্ট ফেসিং, মানে লাইট একদম আপনার হিট করতেছে এমন টাইপের, বুঝতে পারছেন? এটা আপনারা অনেকেই রিয়েলাইজ করছেন আমি যেটা বলতেছি, ঠিক আছে? জি যে ছবিটা আমাদের এই থাম্বনেইলে বসানোর মতো লাইটিং না, ঠিক আছে? সো এমন ছবি কালেক্ট করবেন যেগুলা থাম্বনেইলে বসার মতো লাইটিং আছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লাইটিং এর ব্যাপার গেল, রিয়েল ফিজিক্স এর ব্যাপার গেল। এখানে যে আরো দেখতেছেন যে ময়লা টয়লা অ্যাড করা হয়েছে, এগুলা এগুলা অ্যাড করা হয়েছে জাস্ট রিয়েল ফিজিক্সটা আনার জন্য, বুঝতে পারছেন? সবগুলোতে দেখবেন এই যে ভাঙিয়ে গেছে, এগুলো রিয়েল ফিজিক্স আনার জন্য। আরেকটা যেটা কথা হচ্ছে যে আপনাদের ছবি বসানোর পর আপনারা একটা শ্যাডো অ্যাড করবেন সাইডে, কালো শ্যাডো, ঠিক আছে? ছবির পিছনে একটা কালো শ্যাডো অ্যাড করবেন, হালকা শ্যাডো। আমি তো এখানে একে বুঝাইতেছি হালকা শ্যাডো। শ্যাডো দিলে কি করবে, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ছবিটা একটু আলাদা আলাদা হবে, ঠিক আছে? ফুটে অথবা ফুটে উঠবে, এটা বলা যায়, ঠিক আছে? বলেন তো এটা নিয়ে কোশ্চেন আছে কোনো? আহ, আপনাদের ভিডিও গুলোতে যে পিক গুলা থাকে মানে মানুষের ছবি, ওগুলা নর্মালি ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের থাকে, তো তো ওই ক্ষেত্রে কি আমাদের এই লাইটিং এত বেশি ম্যাটার করবে বা হ্যাঁ, এটা অবশ্যই। আপনি দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরেও
ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার পরেও লাইটিংটা এই ফেসের উপরই পড়ছে। আপনার এই যে ছবি দেখা যাচ্ছে একটা, হ্যাঁ এই যে হ্যাঁ দেখেন তো লাইটিং গুলা বা ব্রাইটনেস গুলা এমন যে এর ওই যে কপালে দেখেন, কপালে, ঠিক আছে, কপালে হুম, হচ্ছে লাইট পড়ছে, শাইননেসটা কি কপালের উপরে, তাই না? হ্যাঁ তারপরে এই যে সাকিবের ছবিতেও দেখেন যে শাইনিনেসটা কিন্তু এই যে কপালের উপরে, এরও কপালের উপরে। এই দীপিকার ছবিতে কিন্তু লাইটিং ঠিক নাই, দেখছেন? লাইটিং নাই, দেখা না, আছে তো। ওদের মতো কি আছে? আপনি নিজেই দেখতে পারবেন ভাই, খেয়াল করেন। হ্যাঁ বাকি দুজনের মতো কি লাইটিং, লাইটটা কি ওর ফেসের উপরে? না, ওরে একটু দেখা যাইতেছে কেন কম। তাহলে আমি এখন আমার কি থাম্বনেল আর্টিস্টে কি বলবো, দীপিকার মাথার উপরে একটু ব্রাইটনেস অ্যাড করো, শাইনি শাইনি এলিমেন্ট অ্যাড করো, যাতে সেম রকমের হয়। বুঝতে পারছেন? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল মানুষের চোখে পড়ানোর জন্য শুধু, বুঝতে পারছেন? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু আমরা পাত্তা দিই না। ঠিক আছে, একদমই পাত্তা দিই না, এগুলো সমস্যা। জি আচ্ছা, তারপরে হচ্ছে আমি আমি ইয়ার কথা বলি, থাম্বনেইলের টেক্সট নিয়ে আর কি, যে আমরা থাম্বনেইলে কি টেক্সট ইউজ করব। জি তো থাম্বনেইলে আমরা ইউজ করব হচ্ছে 2 থেকে 3 ওয়ার্ডের টেক্সট, ঠিক আছে, মোটামুটি মিনিমাল রাখবো। অনেকে কি করে, থাম্বনেইলে পুরো রচনা লিখে ফেলে, ঠিক আছে, এটা করা যাবে না, থাম্বনেইলে রচনা লেখা যাবে না। তাইলে আপনার রচনাই পুরো স্ক্রিন ভরে থাকবে, মানুষ আর ক্লিক করবে না। বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা থাম্বনেইলে অন্য কালার দিতে পারি, যেমন রেড, রেড কালার করে দিতে পারি ইম্পর্টেন্ট লাইন গুলা, ঠিক আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা। যেমন এই যে এখানে দেখেন যে ডিভোর্স ওয়ার্ডটারে আমরা একটু হাইলাইট করছি সাদা করে, ঠিক আছে, তারপরে যে রুচিবোধের কালারটারে হলুদ করছি, গালাগালি এক কালার, বাঙালি আর এক কালার, এগুলো সবই হচ্ছে ওই কালার ওয়ার্ডটারে হাইলাইট করানোর জন্য। বুঝতে পারছেন? জি তারপরে এই যে এই থাম্বনেইলে দেখেন যে কি বলা হয়েছে, বাচ্চাদের ব্রেইন খাদক, বাচ্চাদের ব্রেইন খাদক, এই যে কিউরিওসিটি জাগানোর জন্য ব্রেইন খাদক, ট্রিগারিং ওয়ার্ড, ঠিক আছে, ট্রিগারিং। তা আপনারা থাম্বনেইলে ট্রিগারিং ওয়ার্ড ইউজ করতে পারেন, যেটাতে মানুষ হচ্ছে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। বুঝতে পারছেন কথা? ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, এরপর টপিকটা একটু দেখি। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, আমাদের ফেস দিবেন নাকি দিবেন না, মানে নিজেদের ফেস দেওয়া উচিত নাকি উচিত না, ঠিক আছে, ফেস নিজেদের। তাহলে এখন নিজেদের ফেস কি দিবেন নাকি দিবেন না, এইটার জন্য আমি বলবো যে যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং যদি করতে চান, হ্যাঁ ফেস দেন। পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইলে নিজের ফেস দেন, ঠিক আছে। এখন নিজের ফেস দিলে ধরেন যে আপনি যে মানুষ, আপনার কোনো অডিয়েন্স নাই এখনো, আপনার তো মানুষ চেনে না, তা আপনার ফেস দেখে কি হবে, মানুষের অচেনা ফেসের ভাইব আসবে একটা। তো যখন চ্যানেল শুরুর স্টেজে আপনার আপনার ফেসের সাথে চেনা কিছু ফেস রাখেন, ঠিক আছে, আপনার ফেস সাথে চেনা কিছু ফেস, তাহলে কি করে মানুষ ক্লিক করবে। বুঝতে পারছেন? অডিয়েন্স বড় হয়ে ফেস রাখলেই হবে। তো শুরুতে কি হবে, একটু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে হলে ফেস দিলে কি হবে, একটু ভিউতে হিট খাওয়া লাগবে, তার মানে কি ভিউ একটু কম পাবেন, বাট এটা করতে হবে, কম পাইলেও করতে হবে, যাতে আপনার ফেস ভ্যালুটা বাড়ে, ঠিক আছে। আপনি যদি ইউজও না করেন, এটা বাড়বেও না কখনো। সো ইউজ করতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে। এখন আমাদের কথা যদি বলি, নজরের দিকে দেখবেন যে মাঝে মধ্যে আমরা দিই, মাঝে মধ্যে দিই না, কারণ আমাদের টার্গেট হইতেছে নজর ওয়ার্ডটা, ব্র্যান্ডটা বাড়ানো, ঠিক আছে, আমাদের ফেসের চেয়ে ব্র্যান্ড ভ্যালু হচ্ছে বাড়ানো, ঠিক আছে। কারণ আমাদের নিউজ আছে, নজরের এই যে কি বলে লার্নিং প্ল্যাটফর্ম আছে একটা তৈরি হইতেছে, আরো অনেক সেকশন বানানোর ইচ্ছা আছে আমার। আমার গোল হচ্ছে নজরের নিউজ চ্যানেল বানানো এক সময়, ঠিক আছে। তো ধরেন যে ভিডিওগ্রাফার, আমরা রিয়েল নিউজ শুট করবো, হ্যান ত্যান পরিচয়। তো এটার জন্য তো আমার ফেস ভ্যালু বাড়ায় লাভ নাই, তাই না? নজরের ব্র্যান্ডটার ফেস দরকার। তো এই জন্য আমি কি করি, নজরে ফোকাসে রাখি, ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং কম। তো এরা সম্পূর্ণ আপনার হচ্ছে, আপনি ব্র্যান্ড বানাবেন নাকি
পার্সোনাল ব্র্যান্ড বানাবেন, আপনি ব্র্যান্ড হবেন নাকি আপনি ব্র্যান্ড বানাবেন, ঠিক আছে? বাট দুইটাই ভালো। ধরেন যে আমার ব্র্যান্ডিং হইলে নজরের লাভ, নজরের ব্র্যান্ডিং হইলে আমার লাভ, দুইটাই একসাথেই হয়, ঠিক আছে? এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বাট শুরুতে একটু ধাক্কা খেতে হবে ফেস দেওয়া নিয়ে। তা আপনাদের যাদের ইয়া বানাবেন, ধরেন যে আপনি টকিং হেড ভিডিও না বানাইলো, তার মানে ফেস দেখায় যদি ভিডিও না বানান, ফেসলেস চ্যানেলও যদি বানান, স্টিল আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে হলে নিজের থাম্বনেইলে আপনার নিজের ছবি দিতে পারেন। অ্যাটলিস্ট মানুষের সাথে আপনি পরিচিত হবেন যে আচ্ছা এই ভাই হচ্ছে এই ভিডিওগুলো বানায়, বুঝতে পারছেন? জি। আর টকিং হেড ভিডিও থাকলে তো অবশ্যই ফেস দিতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের মোটামুটি আজকের লাস্ট টপিক, যে থাম্বনেইল প্রসেস, মেকিং প্রসেস, ঠিক আছে? থাম্বনেইল মেকিং প্রসেস, মেকিং প্রসেস। আচ্ছা, এখন আমি যেগুলো বলছি প্রথমে, যে ফেস, কালার, হ্যাঁ, প্রথম কথা হলো ফেস। এটা আগে আপনার খুঁজে বাই করেন কি ফেস দিবেন, ঠিক আছে? খুঁজেন, চিন্তা করেন, ঠিক আছে? খুঁজেন, চিন্তা করেন, ঠিক করেন, করলাম ঠিক। এরপরে এরপরে দেন হচ্ছে কালার, কালার ঠিক করেন। এটা আপনার অবশ্য আপনার আর্টিস্টই ঠিক করবে, স্টিল আপনি গাইড করতে পারবেন তারে। কালার দেন, ফেস দেন। ফেস আর কালার আসার পরে আপনি এখন ভাইবটা ঠিক করেন, অথবা কি সিন দেখাবেন, ঠিক আছে? ভাইবটা ঠিক করেন, কি সিন দেখাবেন। এই যে আমরা ধরেন যে সুখ দুঃখের ভিডিওতে আমরা কি কি সিন ইউজ করছি, তাদের কান্নার ছবি, কান্না, ঠিক আছে? তাদের কান্নার ছবি ইউজ করেছি, কারণ এই এই ইমোশন দেখলে মানুষের মনে আগ্রহ জাগে, কান্না, হাসি, রাগ, এই টাইপের। দেখবেন যে মিস্টার বিস্টের ছবিতে মিস্টার বিস্ট প্লেন প্লেন মুখ, মানে মুখ থোবরা বানায় আছে এমন ছবি না তার, তার কিন্তু ছবিতে কিন্তু ব্যাপক এক্সপ্রেশন দেয়, মুখ টুক হা করে থাকে। মিস্টার বিস্টের দেখবেন যে 99% ছবিতে ওর মুখ হা করে আছে, ঠিক আছে? ওর এক্সপ্রেশনটা বোঝায় যে এটা অনেক ফাটাফাটি ভিডিও, গ্র্যান্ড কিছু হবে ভিতরে, আমার এক্সপ্রেশন দেখো, দেখে বুঝতে পারবা। তাইলে আপনারা এই যে এগুলা খুঁজবেন, ভাইব খুঁজবেন, এগুলা খুঁজবেন হইতেছে কয়দিন ধরে? 2-3 দিন ধরে, ঠিক আছে? 2-3 দিন ধরে। এর সাথে কি করবেন? এর সাথে আপনার টেক্সট লাগবে, টেক্সট। কি লাগবে? টেক্সট। এইটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। সবই সুপার ইম্পর্টেন্ট আসলে, বাট তার মধ্যেও আমি একটু ক্লারিফাই করে দিতে চাই। প্রথমে ফেস চিন্তা করবেন কারা দেওয়া যায়, এরপরে ভাইব চিন্তা করবেন যে আমি কি খুশি ফেস দিব নাকি দুঃখের ফেস দিব, নাকি কিসের ইয়া দিব, এরকম টাইপের, ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে আচ্ছা ভাই, যেসব জায়গায় ফেস নাই ওখানে কি করব, যেমন কোম্পানিগুলো, ঠিক আছে? তা আপনি বলেন দেখি, আমাদের চ্যানেল থেকে তো দেখছেন কোম্পানি রিলেটেড ভিডিওগুলোতে আমরা কি করি, কোম্পানির লোগো দিই, জি। কোম্পানির লোগো দিই। সো ওইটা মানুষ চেনে, ওইটা কিন্তু ফেসের কাজই করে, মানে টু সাম এক্সটেন্ট ফেসের কাজই করে, যেহেতু মানুষ চেনে ওইটাতে মানুষ হচ্ছে ক্লিক করে, ঠিক আছে? ক্লিক করে। আচ্ছা, এরপরে ধরেন যে ওইটার মধ্যে আমরা কি করি, ওইটাকে ড্রামাটিক বানাইতে আগুনে পুরাই, অথবা ওইটার ধ্বংস হয়ে যাইতেছে এমন কিছু দেখাই, অথবা এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে? কিছু সিনারি অ্যাড করি। ফেস যদি দেন, ফেসের থাম্বনেইলে খুব বেশি সিনারি অ্যাড করতে হয় না, অ্যাটলিস্ট বাংলাদেশে আর কি। বাংলাদেশি মানুষ মোটামুটি ফেস দেখলে ক্লিক করে, থাম্বনেইলে কি হইতেছে ওগুলো বেশি ম্যাটার করে না, ঠিক আছে? বাট আপনি ভালো ভিউ পাইতে চাইলে, আপনার অডিয়েন্স বাড়াইতে চাইলে আপনি অবশ্যই মেক শিওর করবেন যে হ্যাঁ, আমার ফেসও দরকার, আমার সিনারিও দরকার, বুঝতে পারছেন? আচ্ছা, জি। মোটামুটি মোটামুটি সব হ্যাকসই মোটামুটি বললাম। আগের দিনের কিছু আগের দিনের জাস্ট একটা টপিকই আমি বলবো, যে আমরা যে ভুলটা করি ওইটা একটু ধরা দিব, ঠিক আছে? জাস্ট লাস্ট জিনিস আর কি আজকের, এটা থাম্বনেইল না, এটা হচ্ছে আমাদের ভুল। তা যে ভুলটা আমরা করি, ধরেন যে আমরা একটা ভিডিও বানাই হইতেছে ইয়া নিয়ে, সবার ফেভারিট পিরামিড নিয়ে বানাই, ঠিক আছে? পিরামিডের থেকে আমরা চলে যাইতেছি শেখ মুজিবে, ঠিক আছে? শেখ মুজিব থেকে চলে যাই আমরা হইতেছে ভূমিকম্পতে, ঠিক আছে? এটা কেন করি আমরা? কারণ হইতেছে আমরা বাকি বাকি বড় ক্রিয়েটারদের দেখি এটা করতে, তাই না? হ্যাঁ।
এদের দেখা দেখি আমরা ওই কাজ করি, কিন্তু আপনাদের বুঝতে হবে ভাই, তাদের অডিয়েন্স আছে, তারা যাই আপলোড দিক, যেই টপিকই দিক, তারা ভিউ পাবে। আপনি যদি এরকম খালি দৌড়াদৌড়ি করতে থাকেন বিভিন্ন টাইপের জিনিস, যেমন এটা জিওগ্রাফিক্যাল জিনিস, পিরামিড হচ্ছে হিস্টোরিক্যাল জিনিস, শেখ মুজিব হিস্টোরিক্যাল জিনিস, আপনার স্থায়ী হইতে হবে। পলিটিক্যাল ফিগারের উপর ভিডিও বানাবেন নাকি ভূমিকম্পের উপর ভিডিও বানাবেন, আমি ধাপে ধাপে আসি, ঠিক আছে? ধরলাম যে আপনি পিরামিড নিয়ে ভিডিও বানাইছেন, ঠিক আছে? প্রথম ভিডিও আপনার পিরামিড নিয়ে, ওকে, সমস্যা নাই। পিরামিড নিয়ে যদি আপনার প্রথম ভিডিও হয়, ঠিক আছে, সেকেন্ড ভিডিও আপনার হওয়া উচিত তাজমহল নিয়ে বা এই টাইপের মনুমেন্ট গুলা নিয়ে, ঠিক আছে? থার্ড ভিডিও আপনার হওয়া উচিত অ্যামাজনের যেই মানে অ্যামাজন কি একটা ইয়া না, কি বলে ওইটারে, পৃথিবীর 7টা আশ্চর্যপূর্ণ জিনিস আর কি, ওয়ার্ল্ড হেরিটেজ এরকম টাইপের জিনিস। তা আপনার ফ্লোটা রাখতে হবে হেরিটেজ সম্পর্কে। আপনার থার্ড ভিডিও অ্যামাজনের রহস্য নিয়ে, ঠিক আছে? ফোর্থ ভিডিও হইতে পারে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে, ঠিক আছে? ফিফথ ভিডিও হইতে পারে আপনার ধরেন যে সমুদ্রের গভীরের কোন একটা জায়গা নিয়ে, মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে, ঠিক আছে? ছয় নম্বর ভিডিও হইতে পারে আপনার ওই যে অবলিস্ক গুলা নিয়ে আর কি, ঠিক আছে, অবলিস্ক গুলা নিয়ে। তো আপনার একটা প্যাটার্ন থাকতে হবে টপিকের মধ্যে, ঠিক আছে? প্রথম ভিডিও পিরামিড, দ্বিতীয় ভিডিও শেখ মুজিব বললে তো হবে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? জি। এখন আমি সেকেন্ড জনের এক্সাম্পল দিই। সেকেন্ড জন ধরেন বানাইছে মুজিব নিয়ে, কোনো সমস্যা নেই, বানাও। তাহলে আপনি যদি প্রথম ভিডিও মুজিব হয়, সেকেন্ড ভিডিও আপনি বানান ইয়ার নিয়ে, ওই যে তাজউদ্দিন নিয়ে, ঠিক আছে? থার্ড ভিডিও আপনি বানান ওই যে চে গুয়েভারা নিয়ে, তাই না? ফোর্থ ভিডিও আপনি বানান আরো ওই মাও জেডাং বা পলিটিক্যাল লিডার নিয়ে কোনো, রাইট? তো আপনার নিশ কি? আপনার নিশ হইতেছে পলিটিক্যাল অথবা হিস্টোরিক্যাল ফিগার, ঠিক আছে? হিস্টোরিক্যাল ফিগার, ঠিক আছে? তো আপনার হচ্ছে এই ফলো করতে হবে এই প্যাটার্ন। আপনার একটা অডিয়েন্স যখন হয়ে যাবে, আপনি দেন শিফট করেন। আপনি যদি মুজিব নিয়ে ভিডিও বানান, আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে নেক্সট ভিডিও অন্য একজন পলিটিক্যাল ফিগারের কাছে আশা করবে, এবং এইভাবে করে 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 আপনার একটা নাম হবে যে আচ্ছা এই ভাইয়ের থেকে আমি এরকম হিস্টোরিক্যাল ফিগার সম্পর্কে জানতে পারবো, তাইলে এই ভাইটা আমি সাবস্ক্রাইব করি। আপনি একটা বানান বারমুদা নিয়ে, একটা পিরামিড নিয়ে, আপনার হইলো কেমনে? আবার মুজিব নিয়ে, আবার এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম যদি রাউন্ড এন্ড রাউন্ড ঘুরতে থাকেন, অডিয়েন্স বানাইতে পারবেন না, অডিয়েন্স বেস বানাইতে পারবেন না। এই ভুলটা আমরা সবাই করি, ঠিক আছে? যে আমাদের টপিকের কোনো সিরিবিরি নেই, উল্টা পাল্টা, ঠিক আছে? এই যে থার্ড ডে ভূমিকম্পের কথা বললাম, আচ্ছা ভূমিকম্প থেকেও কিছু এক্সাম্পল দিই। জান যে প্রথম ভিডিও আমার ভূমিকম্প নিয়ে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ভিডিও কি নিয়ে হওয়া উচিত? সুনামি। সুনামি, এই তো সুনামি। এখন বলবেন ভাই এই প্রাকৃতিক বিপর্যয় তো অল্প কয়টাই আছে, তাহলে তো আমার ভিডিও শেষ হয়ে যাবে। শেষ হবে না ভাই, জীবনে না। আপনি সিডন নিয়ে কথা বলেন, মানুষ দেখবে, ঠিক আছে? আপনি আইল্যান্ড নিয়ে কথা বলেন, সিডন নিয়ে কথা বলেন, দেখবে। 4 নম্বরে আপনি বলতে পারবেন কিভাবে এই যে আহ, ইয়া শুরু হয়েছিল, আপনার আগ্নেয়গিরি শুরু হয়েছিল, হ্যাঁ, এটা নিয়ে বলতে পারবেন। 5 নম্বরে আপনি বলতে পারবেন ওই ডাইনোসর কিভাবে বিলুপ্ত হয়েছিল, এইসব নিয়ে। তো আপনি জিওলজিক্যাল ভিডিও বানাইতে পারবেন যদি ওই লাইনে থাকেন। বাট আপনারা কি করেন, 1 পিরামিড, 2 শেখ মুজিব, 3 ভূমিকম্প। ওমা, তাহলে 4 নম্বর ভিডিও কি দেখবো আপনার কাছ থেকে? আপনি যদি সবই জানেন, মহাজ্ঞানী মহাজন হয়ে যান, ঠিক আছে, তাহলে তো আপনারে তো আমি মানি না মহাজ্ঞানী মহাজন, আপনার থেকে আমি কেন দেখবো, ঠিক আছে? যেমন এই যে ধরেন যে সাফাত ভাই যদি ট্যাক্স ট্যাক্স নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে, ওনার কাছ থেকে আমি নেক্সট ভিডিও আশা করবো মানি রিলেটেড, ঠিক আছে? থার্ড ভিডিও আশা করব মানি ম্যানেজমেন্ট রিলেটেড, থার্ড ভিডিও আশা করব ধরেন যে ইনফ্লেশন রিলেটেড, মানে উনি ওই মানি রিলেটেডই থাকবে, দেন হচ্ছে অন্য অন্য লাইনে ঢুকবে ক্রিয়েটর হওয়ার পর, বড় সাইজ হওয়ার পর। And একটা ভিডিও ট্যাক্স নিয়ে, পরের ভিডিও শেখ মুজিব নিয়ে চলবে না, বুঝতে পারছেন? জি। তো এই আলোচনা দিয়ে আমি আজকের মতো আমাদের ইয়াটা শেষ করতেছি। আপনারা বলেন যে আজকের আলোচনা কেমন লাগলো, ফলপ্রসূ নাকি ভুয়া আলোচনা মনে হয়েছে?
বলেন।